আজকের এই ক্লাসে আমি তোমাকে শতকরা থেকে এমন একটা গুরুত্বপূর্ণ টাইপ শেখাবো যে টাইপটা আপকামিং সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে তোমার ফুড এসআই হোক, রেল হোক, কি এসএসসি হোক, কি পিএসসি হোক, সমস্ত পরীক্ষায় কিন্তু বারংবার এই টাইপের কোশ্চেন এসছে। বিশ্বাস না হলে আজকের এই ক্লাসটা করার পরে যে কোনো এক্সামের কোশ্চেন পত্র তুমি যদি হাতে নিয়ে দেখো, তুমি কিন্তু নিজেই প্রমাণ পেয়ে যাবে। এছাড়া তোমার জন্য আমি কিন্তু প্রমাণ বোর্ডের সামনে রেখে দিয়েছি। দেখো, প্রথম কোশ্চেন ফুড এসআইতে আসা কোশ্চেন, তারপরে দেখো পিএসসিতে আসা কোশ্চেন, একই টাইপের কোশ্চেন, একই কনসেপ্টের উপরে কিন্তু বারবার বিভিন্ন এক্সামে কোশ্চেন দিয়েছে। আরও দেখবে, এই দেখো এসএসসি সিএইচএসএল এ একই টাইপের কোশ্চেন দিয়েছে একই রকমভাবে। আবার দেখো এসএসসির পরীক্ষা, পিএসসির পরীক্ষা, সিজিএল পরীক্ষায় দিয়েছে, তোমার রেলের এনটিপিসি পরীক্ষায় এসছে, দেখো 2021 সালে দিয়েছে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের আরআরবি এনটিপিসিতে এসছে, ওয়েস্ট বেঙ্গল পিএসসি তোমাদের মিসলেনিয়াস পরীক্ষায় দিয়েছে, লোকো পাইলটের পরীক্ষায় দিয়েছে, তোমার পুলিশের পরীক্ষায় এসছে, এমটিএসে এসছে। সুতরাং এমন কোনো পরীক্ষা নেই যেখানে এই টাইপ থেকে কোশ্চেন দেয় না। তো আজকের এই ক্লাসে আমরা কি করবো? আজকের ক্লাসের উদ্দেশ্যটা কি? আজকের এই ক্লাসে আমরা অনেক কিছু না শিখে বরং একটা টাইপ, একটা কনসেপ্ট আমরা এমনভাবে শিখব, নেক্সট কোনো দিন কোনো এক্সামে যদি এই টাইপের কোনো কোশ্চেন তোমার সামনে আসে, আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি তুমি 100% সঠিক উত্তর করে আসতে পারবে। শুধু ধৈর্য ধরে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আমি তোমাকে প্রমিস করছি 100% তোমার ভালো লাগবে এবং আপকামিং সমস্ত এক্সামের জন্য আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, ঠিক আছে। চলো কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথম কোশ্চেন আমাদের কি আছে? ফুড এসআই পরীক্ষা আসা একটা কোশ্চেন, খুব সহজে আমাদের অ্যান্সার আসবে। কোশ্চেনে বলছে 2/3 এর মানে ছোটবেলা থেকে তোমরা প্রত্যেকেই জানো, এর মানে হচ্ছে গুণ, ঠিক আছে। যেখানে এর থাকবে সেখানে গুণ চিহ্ন দিয়ে দেবে। এরপরে বলছে 1/2/5। দেখো 1/2/5কে তুমি কি লিখতে পারো? ছোটবেলা থেকে প্রত্যেকে জানো কি করতে হয়, কোনাকুনি গুণ করে যোগ করে দিতে হয়, ঠিক আছে। 5 1 5 আর দিয়ে কত হচ্ছে 7, 7/5 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমি 7/5 বসিয়ে দিলাম, গুণ 75%কে আমরা যেটা লিখতে পারি, আমরা লিখতে পারি 75/100, ঠিক আছে। যে কোনো কিছু যদি পার্সেন্টেজে থাকে, পার্সেন্ট হাঁটানোর জন্য নিচে একটা 100 চাপিয়ে দিতে হয়। আমি যদি তোমাকে বলি যে 5% মানে কত, তুমি বলবে 5/100। আমি যদি তোমাকে বলি যে x% মানে কত, তুমি বলবে x/100, ঠিক আছে। আমি যদি তোমাকে বলি 3% মানে কত, তুমি বলবে 3/100, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আবার এর আছে, এর যেখানে যেখানে থাকবে সেখানে আমি গুণ চিহ্ন চাপাবো। তারপরে দেখো কত আছে 540, ঠিক আছে। এরপরে আমরা সিম্পল ক্যালকুলেশন করব, কাটাকাটি করব, তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। চলো করে ফেলো, ভিডিও পজ করে নিজে করো। দেখো এই শূন্যকে তুমি কেটে দাও, ঠিক আছে। আচ্ছা, 3 18 54 তুমি কেটে দিলে, ভালো কথা। এরপরে দেখো 5 15 75 কেটে দাও, ঠিক আছে। আচ্ছা, 5 2 10 তুমি কেটে দাও, 3 5 15 তুমি কেটে দাও। আর কিছু কাটাকুটি কি আমাদের যাচ্ছে? নিচে আর কিচ্ছু বেঁচে নেই। ওপরে যারা যারা আছে চলো আমরা গুণ করে দিই, ঠিক আছে। 3 7 21 আর 18 আমাদের বেঁচে আছে, 21 আর 18 আমাদের বেঁচে আছে। চলো গুণ করে দাও। 18 একে 18 8, হাতে রইল 1, 18 2 36 আর একে কত হচ্ছে 37, 378 কত আসছে আমাদের? 378। কোন অপশন আসছে আমাদের সঠিক উত্তর? হয়ে গেল আমাদের অপশন এ। আশা করছি খুব সহজে তোমরা প্রথম কোশ্চেনটা বুঝতে পারলে এবং অনেকে তোমরা নিজেরাই অ্যান্সার করতে পেরেছো। দেখো অনেকের হয়তো প্রথম দিকের কোশ্চেন খুব সহজ লাগবে, আমি ইচ্ছা করে প্রথমে সহজ কোশ্চেন রেখেছি, তারপরে ক্লাস যত এগোতে থাকবে সহজ থেকে কঠিনের দিকে আমরা এগোবো, ঠিক আছে। কোশ্চেনগুলো এইভাবেই সাজানো আছে সহজ থেকে কঠিনের দিকে, যাতে তোমরা যারা একদম অঙ্কে কাঁচা তারাও যাতে খুব সহজে বুঝতে পারো, তার জন্য আমি এইভাবে প্ল্যানিংটা করেছি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গলের পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা আসা কোশ্চেন পিএসসিতে বলছে 320 এর মানে আমরা এতক্ষণে শিখে গেছি যে গুণ চিহ্ন আমাদের দিতে হবে। তারপরে বলছে কি 60%, তুমি শিখে গেছো 60% থাকলেই তুমি কি করবে? 60/100 লিখবে। আচ্ছা, এর মানে আবার গুণ। এরপরে কি বলছে 2/5, এর মানে কি? 2/5 মানে হচ্ছে 2/5, ঠিক আছে। যদি কোশ্চেন এরকম থাকতো 1/3, তাহলে 1/3 লিখতাম, ঠিক আছে। এইভাবে থাকে কথাগুলো। 2/5 মানে কি? 2/5। এবার তুমি সিম্পল কাটাকুটি করবে আর তোমার অ্যান্সার চলে আসবে। ভিডিও পজ করে করে ফেলো। দেখো 0 0 লাড্ডু লাড্ডু তুমি কেটে দিলে। এবার তুমি একটা কাজ করো, 5 দিয়ে এটাকে কেটে দাও। 5 6 30 20, 4 5 20, ওকে। আচ্ছা, এরপরে দেখো তুমি একটা কাজ করতে পারো, তুমি আরেকটু কাটাকুটি করো। 5 2 তুমি 10 কেটে দিলে, ঠিক আছে। একটা টেকনিক শেখাবো, ভালো করে এবার ঠান্ডা মাথায় বুঝবে। দেখো এবার যদি আমরা গুণ করি, 4 6 24 4, হাতে রইল কত? 2,
ছয় ছয় 36 আর দিয়ে কত হচ্ছে 38, 384/5। এবার এইটুকু আসার পরে তোমরা বেশিরভাগ ছাত্রছাত্রী যেটা করবে 384কে 5 দিয়ে ভাগ করে তারপরে অ্যান্সার আসবে, তোমার পয়েন্টে অ্যান্সার আসবে। কিন্তু এখন আমি তোমাকে এমন একটা টেকনিক শেখাবো, এটা যদি মাথায় রাখতে পারো তাহলে কিন্তু এই বাচ্চাদের মতন ভাগ আর তোমাকে করতে হবে না, ঠিক আছে? যে কোনো সংখ্যাকে যদি 5 দিয়ে ভাগ করা তোমার প্রয়োজন হয় না, একটা টেকনিক তুমি ইউজ করবে, যেটা করবে ওপরের সংখ্যাটাকে ডবল করে দেবে, ওপরের সংখ্যাটাকে ডবল করে দেবে, ঠিক আছে? ডবল করে জাস্ট একটা ঘর আগে দশমিক বসিয়ে দেবে, ঠিক আছে? আমি যেটা বলতে চাইছি 384কে তুমি মনে মনে 2 দিয়ে গুণ করে দাও, তাহলেই তোমার কাজ শেষ। দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 হাতে রইল 1, ঠিক আছে? 3 দুগুণে 6 রাখে 7। সিম্পল কি করলাম আমরা, ওপরে যে সংখ্যাটা থাকবে মানে যে কোনো সংখ্যাকে তোমাকে যদি 5 দিয়ে ভাগ করতে বলে তুমি কি করবে, ওপরের সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করে লিখে দেবে বা মনে মনে ডবল করে দেবে। 384কে যদি আমি 384 আর 384 যোগ করি তাহলে কত হচ্ছে 768। এইটুকু যেই হয়ে যাবে, নিচে যদি 5 থাকে তুমি জাস্ট কি করবে, যেটাই তোমার অ্যান্সার আসুক না কেন ডান দিক থেকে একটা ঘর আগে দশমিক তুমি বসাবে, তোমার অ্যান্সার চলে আসবে। চাইলে তুমি ক্যালকুলেটরে চেক করে দেখতে পারো। তাহলে নিয়মটা কি শেখালাম, আমার ধর এরকম একটা দিয়েছি, চলো প্র্যাকটিস করো। 1 2 3 4 3 2, একে 5 দিয়ে ভাগ করতে হবে, বলো কত আসবে? বাচ্চাদের মতন ভাগ করবে? অ্যান্সার হচ্ছে না, ভাগ করব না। আমরা কি করব, জাস্ট ডবল করে দেবো। 2 এর ডবল কত 4, 3 এর ডবল 6, 4 এর ডবল 8, 3 এর ডবল 6, 2 এর ডবল 4, 1 এর ডবল 2, একটা বার আগে দশমিক বসাবো, অ্যান্সার আমার কমপ্লিট। চাইলে তুমি ক্যালকুলেটরে চেক করে দেখতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের শর্টকাট টেকনিক, আশা করছি মাথায় থাকবে। যে কোনো সংখ্যাকে যদি আমাকে 5 দিয়ে ভাগ করতে বলে ওপরের সংখ্যাটাকে ডবল করে একটা ঘর আগে দশমিক বসিয়ে দেবো, বা তুমি বলতে পারো যে ওপরের সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করে দাও, যাই আসুক না কেন একটা ঘর আগে দশমিক বসাও, তোমার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? 76.8 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এই কোশ্চেনে আমি তোমাদের ক্যালকুলেশনের আরও একটা জিনিস একটু শেখাই, ঠিক আছে? খুব ভালো করে বোঝো। এইভাবে তো একটা আমাদের অ্যান্সার আসলো, তার সঙ্গে সঙ্গে দেখো আরেকটা কাজও আমরা করতে পারতাম এই কোশ্চেনের ক্ষেত্রে। সেটা কি দেখো, 320 ইন্টু 60/100 ইন্টু কত আছে আমাদের 2/5। ভালো কথা। তো দেখবে যে সমস্ত ক্যালকুলেশনের ক্ষেত্রে নিচে যদি 100, 10, 1000 এই সমস্ত জিনিস আসে না, চেষ্টা করবে 10 বা 100 বা 1000 মানে লাড্ডু টাইপের কিছু জিনিস রেখে দেওয়ার, তাহলেও না আমাদের অনেকটা হেল্প হয়, ঠিক আছে? জিনিসটা কি দেখো, 5 বারং 60 আমি কেটে দিলাম, এই লাড্ডুর সঙ্গে এই লাড্ডু আমি কেটে দিলাম, এই 10টাকে কোনো রকম আমরা ছেড়খানি করবো না, ওকে যেমন আছে তেমন রেখে দেবো। এই ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা কাটাকাটি করেছিলাম, কিন্তু এই ক্যালকুলেশনে করবো না, না করেও একটা হেল্প হয়। দেখো কি জিনিসটা, দেখো 10 যেমন আছে থাকলো, নিচে 10 যেমন আছে থাকলো, উপরে যারা যারা এসছে তাদেরকে গুণ করে দাও। 32, 12 আর 2, তার মানে কত হচ্ছে 32 আর 12 দুগুণে কত হচ্ছে 24। যদি আমরা গুণ করি 24 দুগুণে 48 এর 8, হাতে রইল 4, 3 24 72 আর 4 হচ্ছে 76। 768 উপরে কত আসছে 768। এটা করে লাভ কি হবে বলো তো? এখন যে টেকনিকটা শেখাচ্ছি ভালো করে বোঝো। কোনো কিছু নিচে যদি 10, 100, 1000 এই সমস্ত জিনিস থাকে, যেটা করবে ওপরের সংখ্যাটা যেমন আছে তুমি লিখে দিলে, 768 তুমি লিখে দিলে। এবার তুমি যেটা করবে, নিচে দেখো কি আছে 10, 100 কি আছে, নিচে 10 আছে। বা সিম্পল তুমি একটা জিনিস দেখো যে নিচে কটা শূন্য আছে, নিচে কটা শূন্য আছে, একটা শূন্য। তো তুমি জাস্ট কি করবে, একটা শূন্য থাকলে ডান দিক থেকে একটা ঘর আগে দশমিক বসাবে, তোমার অ্যান্সার কমপ্লিট। ভাগ তোমাকে করতে হবে না। দুটো শূন্য থাকলে দুটো ঘর আগে দশমিক বসাতে হয়, 3টে শূন্য থাকলে 3টে ঘর আগে দশমিক বসাতে হয়, ঠিক আছে? সাপোজ ধরো এরকম আছে কোনো একটা কোশ্চেনে 5/1000 বা 100 আছে, তুমি কি করবে 5 বসালে, ঠিক আছে? বা ধরো আমি এরকম করে দিলাম 55 বা 555/100 আছে, ঠিক আছে? সহজ করে দিই। তো তুমি কি করবে 555কে এরকম বসাবে, নিচে যেহেতু দুটো লাড্ডু তুমি কি করবে ডান দিক থেকে একটা দুটো ঘর আগে দশমিক বসাবে, তোমার অ্যান্সার চলে আসবে। কাটাকাটি ভাগ এসব করতে লাগবে না, তুমি চাইলে ক্যালকুলেটরে চেক করে দেখতে পারো। বুঝতে পারলে? তাহলে দুটো ক্যালকুলেশনের শর্টকাট টেকনিক অঙ্কটা করাতে করাতে আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম, ঠিক আছে? দেখো এগুলো শিখতে হবে, এগুলোর সাহায্যে আমাদের কি হয় টাইম বাঁচে। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন আমরা সলভ করব 2020 সালের এসএসসি সিএইচএসএল পরীক্ষা আসা একটা কোশ্চেন। তবে এই কোশ্চেনটা সলভ করার আগে আমি তোমাকে একটা কোশ্চেন করতে চাই। কোশ্চেনটা হচ্ছে, তুমি কি আমাদের ম্যাথের 0 to Pro কোর্স সম্বন্ধে জানো? যদি না জেনে থাকো তাহলে একটু বলে দিই। দেখো তোমাদের সুবিধার জন্য এবং তোমাদের রিকোয়েস্টে আমি একটা অঙ্কের সম্পূর্ণ কোর্স লঞ্চ করেছি, যে কোর্সের আমি নাম রেখেছি 0 to Pro। কথার মধ্যেই তোমরা বুঝতে পারছো, কারণ দেখো এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে তুমি অঙ্কে যতই কাঁচা হও না কেন, তোমাকে একদম 0 লেভেল থেকে প্রো লেভেলে পৌঁছে দেবে এই কোর্স। তুমি যদি ঠিকঠাক মতন কমপ্লিট করতে পারো, আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি যে কোনো এক্সামে যেমনই কোশ্চেন তোমাকে দিক না কেন, তুমি কিন্তু খুব সহজে অ্যান্সার করতে পারবে। এবং অঙ্কের যে ভয় তোমার আছে, ছোটোবেলায় যদি ঘাটতি থেকে থাকে, সেই ঘাটতি সম্পূর্ণভাবে তোমার কিন্তু পূরণ হয়ে যাবে। আমি তোমাকে প্রমিস করছি, এই কোর্স যে জয়েন করেছে সে কিন্তু পুরো স্যাটিসফাইড হয়েছে। তুমি চাইলে কিন্তু আমাদের অ্যাপ ইনস্টল করে, দেখো অ্যাপের ব্যাপারটা বলে দেই, প্লে স্টোরে গিয়ে ইউর স্টাডি অ্যাপটাকে ইনস্টল করবে, ঠিক আছে? ওখানে তুমি যে সমস্ত ছেলেমেয়েরা অলরেডি কোর্সে যুক্ত আছে, যারা 0 to Pro কোর্স করছে,
যারা অঙ্কে খুব কাঁচা ছিল তারা কীভাবে নিজেদেরকে ডেভেলপ করেছে, কীভাবে নিজেদেরকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছাতে পেরেছে, তারা কিন্তু নিজেদের ফিডব্যাক সেখানে দিয়ে রেখেছে, তোমরা সেগুলো পড়তে পারো। তার সঙ্গে সঙ্গে অ্যাপের মধ্যে তুমি প্রচুর ফ্রি ক্লাস পাবে, শুধু অঙ্ক নয়, রিজনিং বলো, ইংলিশ বলো, জিকে বলো, প্রত্যেকটা স্যার ম্যাডামের ফ্রি ক্লাস পাবে। তুমি ফার্স্ট অবশ্যই একটা কাজ করবে, ইউরস্টাডি অ্যাপটাকে ডাউনলোড করে ফ্রি ক্লাসগুলো দেখবে। ফার্স্ট এটা দেখবে যে ইউরস্টাডি স্যার ম্যাডামরা তোমাকে কেমন পড়াচ্ছে, পড়ানোগুলো তোমার ভালো লাগছে কিনা, বা তুমি তোমার মনের মতন পড়ানো এখান থেকে পাচ্ছ কিনা, ঠিক আছে। তারপরে তোমার যে কোর্স পছন্দ বা যে ব্যাচ পছন্দ সেই ব্যাচে কিন্তু যুক্ত হতে পারো। তুমি চাইলে শুধুমাত্র ম্যাথ বা জিকে বা ইংলিশ এরকম আলাদা আলাদা কোর্সে ভর্তি হতে পারো, বা তুমি যদি মনে করো যে আমি রেলের কোর্সে ভর্তি হবো, সামনে রেলের ভ্যাকান্সি আসছে, বা আমি ফুড এসআই পিএসসি মিলিয়ে আমি একটা কিছু কোর্সে ভর্তি হবো, ঠিক আছে, বা আমি এসএসসির জন্য পড়াশোনা করবো, তোমাদের জন্য কিন্তু সব রকম ব্যবস্থা আছে। কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, অ্যাপটা ইনস্টল করে ফ্রি ক্লাসগুলো দেখে তারপরে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বাকি ডিটেলস জেনে নিতে পারো। এই মুহূর্তে একটা অফার চলছে, অফারের সুযোগটাকে কাজে লাগিয়ে তুমি কিন্তু অনেকটা ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো মেন কোশ্চেনে আমরা ফিরে আসি। দেখো কি বলছে কোশ্চেনে, যদি 400 এর 30% প্লাস 70 এর x% সমান সমান 536 এর 25% হয়, তাহলে x এর মান নির্ণয় করুন, ঠিক আছে। খুব সহজে আমাদের অ্যান্সার আসবে। ভিডিও পজ করে অবশ্যই নিজেরাকে চেষ্টা করবে, তারপরে আমার সঙ্গে মেলাবে, ঠিক আছে। বলছে 400 এর মানে আমরা জানি যে গুণ চিহ্ন আমরা দেবো, 30% মানে আমরা বুঝে গেছি 30/100 হয়। কত হয় 30% মানে হচ্ছে 30/100, 30/100। এবার যখন এই ধরনের কোশ্চেন সলভ করবেন একটু মাইন্ডে ক্যালকুলেশন করো, তুমি তো বুঝতেই পারছো যে 30% মানে 30/100, একটা করে লাড্ডু তো কেটেই যাবে, তো ডাইরেক্ট 3/10 বসাও, ঠিক আছে। ফালতু পেন আমি খাতা পেন ইউজ করবো না, যতটা টাইম বাঁচানো যায়, ওকে। প্লাস 70 এর x%, 70 এর x%, x/100 সিম্পল, কোনো কিছুর পার্সেন্টেজ সারানোর জন্য নিচে আমরা 100 চাপাবো, সমান সমান বলছে 536 এর 25%। 25% মানে মনে মনে জাস্ট ভাবো 25% মানে কত হবে, 1/4 হবে না? কেন 25? এগুলো কিন্তু মাইন্ডে করার চেষ্টা করতে হবে, তাহলে টাইম বাঁচবে। 25% মানে হচ্ছে কি 25/100, 4 25 100, 1/4। তুমি কি করবে 25/100 বাচ্চাদের মতন বসাতে যাবে না, তুমি ডাইরেক্ট 1/4 বসাবে, কারণ পরীক্ষার হলে তোমাকে কিন্তু টাইম বাঁচাতে হবে, বুঝতে পারলে? আচ্ছা চলো এরপরে আমরা ক্যালকুলেশন করে দিই। এখানে যদি আমরা 4 দিয়ে কাটি, 4 একে 4, 13, 3 4 12, 4 4 16, 134 হলো, ভালো কথা। এদিকে একটা লাড্ডু কেটে দাও, এখানে এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দাও। চলো এরপর আমরা সিম্পল ক্যালকুলেশন করে দেবো। এখানে দেখো 40 আর 3 গুণ করলে কত হচ্ছে আমাদের 120 হয়ে যাচ্ছে, প্লাস 7 × x/10, তাহলে কত হচ্ছে 7x/10 হয়ে যাচ্ছে এখানে, সমান সমান এখানে কত থাকছে আমাদের 134। এরপরে সিম্পল আমরা ক্যালকুলেশন করব, 7x/10টাকে বাদিকে রেখে দাও, আর এদিকে 134 যেমন আছে থাকলো, আর এই 120টা যখন বর্ডার পার করবে সমান সমান ওদিকে চলে যাবে, কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো কি হচ্ছে 7x/10 সমান সমান 134 থেকে 120 বিয়োগ করলে কত হচ্ছে 14, ঠিক আছে। এরপরে দেখো একটা জিনিস খেয়াল রাখবে, একটা সিম্পল জিনিস একটু শিখিয়ে দেই। মাঝখানে সমান সমান থাকলে না এরকম ওপরে কাটাকুটি করা যায়, ঠিক আছে। 7 দুগুণে 14। দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় আমি তোমাকে আরো একটু ভেঙে বুঝিয়ে দিচ্ছি, অনেকের হয়তো বুঝতে অসুবিধা হবে। এখানে কত এসছে 7x/10 এসছে, তো সমান সমান 14। তো দেখো 14কে আমরা কাজ করতে পারি 14/1 লিখতে পারি, বিষয়টা তো এটাই না। তো যেটা মনে রাখবে, ক্যালকুলেশনটাকে সহজ করার জন্য মাঝখানে সমান সমান থাকলে ওপরের সঙ্গে ওপর কাটাকুটি করা যায়, নিচের সঙ্গে নিচ কাটাকুটি করা যায়, ঠিক আছে। ওপরের সঙ্গে ওপর যায়, নিচের সঙ্গে নিচ যায়, তাহলে সেই হিসাবে 7 দুগুণে 14 তুমি কিন্তু কাটতে পারবে, ঠিক আছে। এরপরে দেখো মাঝখানে সমান সমান থাকলে কোনাকুনি গুণ হয়, কোনাকুনি কি হয়, গুণ হয়। x 1 কে x, 10 দুগুণে 20, তাহলে x এর মান কত আসলো 20। এটাই তোমার অ্যান্সারে চেয়েছে, সঠিক উত্তর আমাদের কি হয়ে যাচ্ছে অপশন এ। এই জায়গাটা বুঝতে পারলে কি বললাম, মাঝখানে সমান সমান থাকলে ওপরের সঙ্গে ওপর কাটাকুটি, নিচের সঙ্গে নিচ কাটাকুটি, আর কোনাকুনি কি হয়, গুণ হয়। কোনাকুনি কিন্তু কাটাকুটি হয় না, কোনাকুনি গুণ হয়, ঠিক আছে। কোনাকুনি গুণ হয়ে যায়, x 1 কে x, 10 দুগুণে 20, তাহলে x এর মান কত আসছে আমাদের 20। আশা করছি খুব সহজে তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন কি বলছে, আচ্ছা এটা আমি তোমাদের HW দিচ্ছি, সেম টাইপের কোশ্চেন, এটাও তোমাদের 2021 সালে CGSL পরীক্ষা আসা একটা কোশ্চেন। সঠিক উত্তর এনে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমার উত্তর কোন অপশনটা এসছে, ঠিক আছে। আচ্ছা দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, বলছে P এর 30% সমান সমান Q এর 40% হলে Q এর মান হবে। দেখো কোশ্চেনটা দেখে সহজ মনে হলেও অপশনটা দেখে কিন্তু অনেকে ঘাবড়ে যাবে এবং অনেকেই কিন্তু ভুলভাল করে ফেলবে, ঠিক আছে। PSC পরীক্ষা আসা একটা কোশ্চেন ওয়েস্ট বেঙ্গলের, চলো আমরা করে ফেলি, খুব সহজ, ভালো করে বোঝো। বলছে P এর 30%, তাহলে আমরা লিখতে পারি P × 30%, এরকম লিখলাম, ঠিক আছে। সমান সমান কি বলছে Q এর মানে কি গুণ Q এর 40%,
ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল রাখবে, যখন দেখবে যে সমান সমানের দুদিকেই পার্সেন্টেজ আছে, এদিকে একটা পার্সেন্টেজ আছে ওদিকেও একটা পার্সেন্টেজ আছে, তো নিচে 100 চাপিয়ে ক্যালকুলেশন করে আমরা সময় নষ্ট করবো না। আমরা এইভাবে ভাববো যে উভয় দিক থেকে আমাদের কী হলো, পার্সেন্টেজটা কেটে গেল, এদিক থেকে আমাদের পার্সেন্টেজ কেটে গেল, ঠিক আছে। পার্সেন্টেজ উভয় দিক থেকে কেটে চলে গেল, যেহেতু দুদিকেই সেম সেম জিনিস আছে সমান সমান উভয় দিক থেকে আমার কেটে চলে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আমরা করবো, সমান সমানের উভয় দিকে যেহেতু লাড্ডুর গল্প আছে, দেখো এখান থেকে একটা শূন্য এদিক থেকে একটা শূন্য, এইভাবে কিন্তু কেটে দেওয়া যায়, ঠিক আছে। 30-এর শূন্য কাটবো, দিক থেকে 40-এর আমি শূন্যটা কেটে দেবো। তাহলে আমার কি থাকছে এখন বেঁচে, 3p = 4q, এটা আমার বেঁচে থাকছে। এবার কোশ্চেন চলো পড়ি। ওরা বলছে কিউ এর মান হবে, কি বলেছে, কিউ এর মান হবে। যখন আমি কোশ্চেনে বললাম আচ্ছা কিউ এর মান হবে, তখন আমি একটা কাজ করবো, এখান থেকে কিউটাকে বের করবো, ঠিক আছে। তাহলে দেখো আমরা একটা কাজ করতে পারি, আমরা লিখতে পারি কিউব = 3p/4। কেন, দেখো তুমি কিউবের মান বের করছো, তো তাহলে কিউ এর সঙ্গে যে লেগে আছে সে নিচে চলে যাবে, 3p ওপরে চলে যাবে, ঠিক আছে। কিউ এর মান বের করছো, যেমন তুমি দেখো 5x = 2, তাহলে x এর মান কি হবে, 2/5, x এর সঙ্গে যে লেগে থাকে সে নিচে চলে আসে। ঠিক তেমনভাবে 3p = 4q, তাহলে হচ্ছে কিউ = আমার কি হয়ে যাবে, 3p যেমন হচ্ছে থাকবে, কিউ এর মান যেহেতু তুমি বের করছো, কিউ এর সঙ্গে কে লেগে আছে, 4 লেগে আছে, যে লেগে আছে সে চলে যাবে নিচে। কিউ এর মান কত আসছে তোমার, 3p/4, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমাকে যেটা এখানে বুদ্ধি খাটিয়ে করতে হবে, 3p/4 আছে, তো দেখো এটাকে আমি এমন লিখতে পারি, দেখো 3p/4-কে 3 বা এটাকে এরকম লিখতে পারি, দেখো তো p × 3/4 লিখতে পারি কি না। তুমি বলো হ্যাঁ দাদা লিখতে পারি, কারণ জিনিসটা তো একই থাকলো না, p × 3 করলে কী হচ্ছে, 3p/4 হচ্ছে, তাহলে p × 3/4 আমরা এটাকে লিখতে পারি। এবার দেখো তোমাকে শুধু একটা জিনিস দেখতে হবে, অপশানের দিকে তাকাও, দেখো p এর 75%, p এর 65%, p এর 80%, p এর 55%, দেখো p এর এইটুকু তো আমরা পেয়ে গেছি প্রত্যেকটা অপশানে, p এর মানে গুণ, আর এই যে p প্রত্যেকের কাছে আছে, তার মানে এই যে 3/4, এই 3/4 এটা মানে কত পার্সেন্ট বুঝলেই আমাদের হয়ে যাবে। আমি যেটা বলতে চাইছি, p এর এই যে p এর এইটুকু তো পেয়ে গেছি, ঠিক আছে। এখানে কত হচ্ছে, 3/4, এই 3/4 মানে 75%, 65%, 80% নাকি 55%, এটা যদি বুঝে যাই তাহলে আমাদের গল্প শেষ। তাহলে আমরা চেক করি, প্রথমে যদি অপশানে থেকে 75%কে তুমি চেক করো, দেখো তুমি বুঝতে পারছো 75% মানে হচ্ছে 75/100, কাটাকুটি করে দাও 25 দিয়ে, 3 25 75, 4 25 100, দেখো 3/4 পাচ্ছ, তার মানে অপশান 1 হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে গেমটা কি করলাম, আমি সিম্পল কোশ্চেনে যেমন বলেছিল এখানে সে অনুযায়ী ক্যালকুলেশন করে আমি দেখছি যে কিউ এর মান যখন হবে এরকম বলেছে, আমি কিউব = বের করলাম 3p/4। এবার তখন আমি ভাবলাম আচ্ছা অপশানের দিকে যে তাকালাম, বুঝতে পারলাম আচ্ছা 3p/4, তো তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি p × 3/4, ঠিক আছে, লিখতে পারি। এরপরে যখন আমি অপশান দেখছি p এর, তার মানে আমি p এর এই অবধি তো পেয়ে গেছি, এর মানে গুণ, এই যে p পেয়ে গেছি, বেঁচে কি আছে 3/4। এবার আমি যদি বের করে ফেলতে পারি 3/4 মানে কত পার্সেন্ট, 3/4 মানে কত পার্সেন্ট, তাহলে আমার গল্প শেষ, ঠিক আছে। আমি অপশন টেস্ট করলাম, বা তুমি কিন্তু এইভাবেও করতে পারতে, দেখো আরেকভাবে করতে পারতে, 3/4 মানে কত পার্সেন্ট বোঝার জন্য কি করতে হয় জানো, একটা 100 জাস্ট গুণ করে দিতে হয়, পার্সেন্টেজ তাড়ানোর জন্য 100 দিয়ে ভাগ করতে হয়, আর পার্সেন্ট বাড়ানোর জন্য 100 দিয়ে গুণ করতে হয়, বুঝতে পারলে। যেমন দেখো 5% মানে কি, 5% মানে হচ্ছে 5/100, তো পার্সেন্টেজ তাড়ানোর জন্য 100 দিয়ে ভাগ করি, আর এক্ষেত্রে আমরা পার্সেন্টেজ বানাচ্ছি, 3/4 মানে কত পার্সেন্ট, এর সঙ্গে জাস্ট একটা 100 গুণ করে দাও, দেখো আমার কত হচ্ছে, 4 25 100, ঠিক আছে। দেখো 3 25 75% মিলছে, দেখলে। এই দেখো এবার তুমি কি দেখবে, আচ্ছা 3/4 মানে 75% বের করে নিচ্ছি, তুমি দেখো কোন অপশানে 75% আছে, অপশান 1-এ আমার 75% আছে, ঠিক আছে। তাহলে এই অবধি আসার পর আমরা কিন্তু দুভাবেই চেক করতে পারি। আশা করি খুব সহজে তোমরা পুরো কনসেপ্টটা এবং পুরো বিষয়টা বুঝতে পেরেছো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আমরা সলভ করবো। এসএসসি সিজিএল পরীক্ষার একটা কোশ্চেন, ঠান্ডা মাথায় ভিডিও পজ করে আগে চেষ্টা করবে, সঠিক উত্তর আনবে, তারপরে আমার সঙ্গে মেলাবে, ঠিক আছে। ইংলিশ কোশ্চেন থেকে ঘাবড়ানোর কিছু নেই, অফ মানে সিম্পল গুণ চাপাবে, যেখানে যেখানে অফ আছে সেখানে গুণ চাপিয়ে দাও, ভিডিও পজ করে চেষ্টা করো। চলো আমি করছি, দেখো কি বলছে, 25% প্রথমে আছে, তো 25% আমি 25/100 লিখতে যাবো না, মাইন্ডে ক্যালকুলেশন করো, 25% মানে কত, 25/100, কাটাকুটি করলে কত হবে, 4 25 100 মানে কত হচ্ছে 1/4, 25% মানে কত 1/4, ঠিক আছে। অফ মানে গুণ চিহ্ন দাও, তারপরে দেখো 50% মানে কত, মাইন্ডে বলো কত, হাফ হবে, কারণ কি 50/100, কাটাকুটি করলে কত হচ্ছে 50 2 100 মানে কত হচ্ছে 1/2, ঠিক আছে। আচ্ছা গুণ 30% মানে 30/100, একটা করে শূন্য কেটে দাও, তাহলে বেঁচে থাকছে 3/10, ওকে। অফ মানে আবার গুণ, এখানে 150 যেমন আছে থাকবে, ওকে। আচ্ছা নিচে কি হচ্ছে আমাদের 40% মানে কি 40/100, একটা করে শূন্য কেটে দাও, তাহলে কত হচ্ছে 4/10, অফ মানে গুণ, 2
2250। সিম্পল ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু সাবা সাবা বাল্লে বাল্লে বলে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তো দেখো একটা কাজ আমি তোমাদেরকে শেখাচ্ছি, জিনিসটা দেখো, এটাকে নিচের জিনিসটাকে উপরে তুললে কি হয় অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখো, 1/4 এখানে 1/2 যেমন হচ্ছে থাকলো, 3/10 যেমন হচ্ছে থাকলো, 150 যেমন হচ্ছে থাকলো, ইনটু এই নিচের জিনিসটাকে উপরে তুলে না জাস্ট ও কি হয়, পাটা মাথায় চলে যায় আর মাথা পায়ে চলে আসে, জাস্ট পুরো উল্টে যায়, ঠিক আছে। ঠ্যাং ধরে উল্টো দাও, 4/10 এটাকে করে দেবে হচ্ছে 10/4, হ্যাঁ। আর এখানে কি 2250 আছে, নিচে কিছু নেই মানে 1 আছে, একে ধরে ঘুরিয়ে দাও, তুই হয়ে যা ভাই 1/2250। বুঝতে পারলে এইভাবে নিচের জিনিসকে ঘুরিয়ে দিতে হয়, ঠিক আছে। আচ্ছা এবার তুমি ক্যালকুলেশন করে দাও, তাহলে তোমার অ্যান্সার চলে আসছে। দেখো তুমি একটা কাজ কর, এই লাড্ডু কেটে দিলে 15 কত হচ্ছে আমাদের 225, 15 কত হচ্ছে আমাদের 225। আচ্ছা এটুকু আমরা কাটলাম। এরপরে তুমি একটা কাজ করো, দেখো তুমি একটা কাজ করো, এখানে এই 10 আর এই 10 কেটে দাও, 10 আর 10 কেটে দিলে আর বেঁচে আছে কত, এই যে 3 5 15 কেটে দাও, ঠিক আছে। ওপরে আর কেউ আছে, ওপরে আর কেউ বেঁচে নেই, সব মরে গেছে। চলো আমরা কি করবো, এবার গুণ করে দেবো, ওপরে কিচ্ছু নেই মানে 1 বেঁচে আছে, আর নিচে কত আছে দেখি, 4 2 8, 4 8 32, আচ্ছা 4 5 20 আর 8 কত হচ্ছে 160, গুণ করলে কত হচ্ছে 160, 1/160 এসছে। এই অবধি হয়তো অনেকে করে ফেলবে, তারপরে হয়তো মাথা কাজ করবে না। কারণ কি দেখো অপশানের দিকে কিন্তু তোমাকে লক্ষ্য করতে হবে। অনেকে ভাববে 1/160কে ভাগ করলে মনে হয় অ্যান্সার আসবে না, 1/160কে ভাগ করলে অ্যান্সার আসবে না। কারণটা হচ্ছে অপশান তুমি যখন দেখবে ঠান্ডা মাথায় বুঝতে হবে, চোখ খোলা রাখতে হবে, ভালো করে মন দিয়ে দেখতে হবে। প্রত্যেকটা অপশানে কি করেছে, পার্সেন্টেজ চাপিয়ে দিয়েছে, পার্সেন্টেজ চাপিয়ে দিয়েছে। এর মানে কি এই 1/160কে আমাকে পার্সেন্টেজে রূপান্তর করতে হবে, ঠিক আছে। যে কোনো ভগ্নাংশকে পার্সেন্টেজে রূপান্তর করার জন্য আমি একটু আগে শিখেছি 1/160 যেহেতু আছে, তাকে পার্সেন্টেজ বানানোর জন্য কি করব, জাস্ট 100 গুণ করলেই এটা কি হয়ে যাবে পার্সেন্টেজ। একটু আগে বললাম না, পার্সেন্টেজ তাড়াতে গেলে 100 দিয়ে ভাগ, আর পার্সেন্টেজ বানাতে গেলে 100 দিয়ে গুণ, এরপরে তোমার কিন্তু অ্যান্সারটা আসবে, ঠিক আছে। লাড্ডু তুমি কেটে দাও, ঠিক আছে। এবার তুমি যদি 2 দিয়ে কাটো, 8 2 16, 5 2 10, 5/8 আসছে, 5/8, ঠিক আছে, 5/8 তোমার আসছে। তাহলে এটাকে তুমি একটা কাজ করে এবার তুমি যদি ভাগ করে দাও, তোমার কিন্তু অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। 5 10 দিয়ে 0 নিয়ে নাও, তাহলে আমার কত হচ্ছে 6 48, 2 0, 8 2 16, 4 0, 5 8 40, ঠিক আছে। এখানে কিছু নেই মানে 0 আছে, 0.625, 0.625% সঠিক উত্তর আমাদের হয়ে গেল অপশান সি। দেখো বুঝতে পারছো, বেশি দূর আমরা এগোইনি, মাত্র 6টা কোশ্চেন আমরা করেছি। আমরা কিন্তু আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে এগোচ্ছি, এবং এই একই কনসেপ্টের উপরে কি করছে বিভিন্নভাবে কিন্তু এখন মানে রিসেন্ট এক্সামগুলো থেকে করছে, একটু ঘুরিয়ে কোশ্চেন করছে। সহজ সাপটা একদম ডাইরেক্ট তোমাকে দেবে না, একদম নতুন কোশ্চেন তোমাকে দেবে না, একটু ঘুরিয়ে দেবে। তুমি যদি ভালো মতো প্র্যাকটিস করো, যদি কনসেপ্ট ভালো মতো জানা থাকে, তাহলে তুমি পারবে, নাহলে কিন্তু মাথা হ্যাং হয়ে যাবে। ছোট ছোট জায়গায় এমন কাজ করে দেবে না, ওইখানে গিয়ে তুমি আটকে যাবে। সিম্পল এই জায়গাতে এসে দেখো 1/160 অব্দি সবাই আনলো, তারপরে কি হয়তো আটকে গেল, বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। 2020 সালে আসা কোশ্চেন সিজিএল পরীক্ষায়। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, এটা একটা দেখো একদম সহজ কোশ্চেন, কিন্তু দেখে না অনেকে ঘাবড়ে, আরে বাবরে 2বার পার্সেন্টেজ দিয়ে দিচ্ছে কি না কি, কিচ্ছু না। রেলের পরীক্ষা আসা কোশ্চেন, এনটিপিসি 2021 আসা কোশ্চেন, লাস্ট যে এনটিপিসির পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষায় দিয়েছে কোশ্চেনটা, ঠিক আছে। 75% মানে আমরা জানি যে 75/100, আবার 75% মানে হচ্ছে 75/100, আর কিচ্ছু নেই, এইটুকু ক্যালকুলেশন করলেই গল্প শেষ, ঠিক আছে। 3 পজিশন 75, 4 পজিশন 100, 3 পজিশন 75, 4 পজিশন 100, তাহলে গুণ করলে 3 3 9, আর নিচে কত হয়ে যাচ্ছে 16 দাও ভাগ করে, যদি আমরা দশমিক দিয়ে 0 নেই, ঠিক আছে, 5 16 80, এখানে কত হচ্ছে 10, আবার 0 নাও, 6 16 96 নিয়ে নাও, 4 হচ্ছে 0 নাও, 16 2 32 নিয়ে নাও, 8 0 নিয়ে নাও, 5 16 80, 0.5625, 0.5625, 5625, 0.5625, আচ্ছা 5625, 5625, এই দেখো এই যে অপশন বি, ঠিক আছে। ইচ্ছা করে অপশনগুলো এমন দেয় আমার নিজেরই গুলিয়ে যাচ্ছিল। 5625 আমি বলছি, এখানে যেন মনে হচ্ছিল যে 25 আছে, মনে হয় না 52 আছে। পরীক্ষার হলে প্রেশার থাকে তো, আর এইখানেই ভুল হয়ে যায় ছোট্ট করে, ঠিক আছে। আমি তোমাদের দেখো মানে যেহেতু করাচ্ছি কন্টিনিউ, এক ঝটকার জন্য যেন আমারও একটুখানি গন্ডগোল হয়ে গেছিলো। আমার যে 5625 আমি হট করে ভুল পড়ছিলাম 25, যদি ভুল করে এটা মেরে দিতাম ব্যাস হয়ে গেল, অঙ্ক ঠিক করলাম, এদিকে অপশন ভুল, ঠিক আছে, পুরো গেল নাম্বারটা। 5625 ঠান্ডা মাথায় কিন্তু লাস্টে অপশনগুলো দেখতে হয়, ঠিক আছে। ইচ্ছা করে এমন করে দেয় না, তোমার ধাঁধা লেগে যাবে আর তুমি ভুল মেরে দেবে, ব্যাস ওরা তো ওটাই চায় না তুমি ভুল করো। দেখো নেক্সট কোশ্চেন কি আছে আমাদের, আরআরবি এনটিপিসি 2021 সালে আসা কোশ্চেন। ঠান্ডা মাথায় ভিডিও পজ করে চেষ্টা করো। কোশ্চেনে বলছে 500 এর 50% সমান 2500 এর কত পার্সেন্ট। অপশনের দিকে যখন আমি দেখাচ্ছি, আমি কি দেখতে পাচ্ছি,
দিচ্ছি সবগুলো পার্সেন্টেজে উত্তর আছে, মানে কোশ্চেনে যেটা তোমাকে চাইছে যে 500 এর 50% সমান সমান 2500 এর কত পার্সেন্ট, ঠিক আছে। তো দেখো 500 এর 50% মানে কত, তুমি কি খাতা পেনে করবে? অ্যান্সার হচ্ছে না, দেখা মাত্র তুমি বলবে দাদা 500 এর 50% মানে হচ্ছে 250। আমি কিভাবে মাইন্ডে করলাম দেখো, খেয়াল রাখবে যে কোনো কিছুর 50% মানে কি, যে কোনো কিছুর 50% মানে হচ্ছে অর্ধেক, ঠিক আছে। 100% মানে সেই জিনিসটা পুরোটা, 50% মানে কত, অর্ধেক, ঠিক আছে। তোমার 50% মানে কত, তোমার অর্ধেক, আমার 50% মানে আমার অর্ধেক। আমি যদি তোমাকে বলি যে 10 এর 50% মানে কত, তুমি বলে 5, অর্ধেক, সিম্পল অর্ধেক। তো যেই তুমি দেখছো 500 এর 50% মানে 500 অর্ধেক কত, 250, ঠিক আছে। আচ্ছা, তো তোমাকে এরপরে বলছে যে 2500, ঠিক আছে, 2500 এর এবার তোমাকে এই অপশানে দেখে এবার বলতে হবে, ঠিক আছে, কত পার্সেন্ট বসালে, এখানে কত পার্সেন্ট বসালে, এই 4টে অপশানের মধ্যে থেকে এখানে কত পার্সেন্ট বসালে দুদিকে উত্তরটা আমার সেম আসবে। বুঝতে পারলে ব্যাপারটা? 500 এর 50% সমান সমান 2500 এর কত পার্সেন্ট, 2500 এর কত পার্সেন্ট, তোমাকে বলছি কত পার্সেন্ট, কত পার্সেন্ট এখানে করলে মিলবে দুদিকে। দেখো সিম্পল, আমরা দেখেই বুঝতে পারছি 10% হবে উত্তর। কেন বলো তো, এখানে যে 10/100 আমরা চাপাবো, 10% মানে কত, 10/100, তাহলে এখানে কি হচ্ছে, দুটো লাড্ডু আমাদের কেটে যাবে, যে দুটো লাড্ডু কাটবে 25 একে 25, এই দেখো 0, 25 10 250, এখানে দেখো 250 মিলছে। তাহলে দেখো কত সহজ কোশ্চেন, যার কনসেপ্ট জানা থাকবে, যার ক্যালকুলেশনগুলো ভালো বোঝা থাকবে, ঠিক আছে, যে প্র্যাকটিস ভালো মতন করবে, সে কিন্তু দেখা মাত্র এই কোশ্চেনটা 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে, কোনো রকম খাতা পেন ছাড়া, ঠিক আছে। এনটিপিসির মতন পরীক্ষা 2021 সালে এই ধরনের কোশ্চেন দিচ্ছে, ঠিক আছে। তো যে জানবে তার কাছে খুব সহজ, যে জানবে না তার কাছে কিন্তু খুব কঠিন। তোমার প্র্যাকটিসের উপর নির্ভর করছে, তুমি কীরকমভাবে শিখছো, বেসিক থেকে শিখছো কিনা তার উপর নির্ভর করবে যে তুমি দ্রুত অ্যান্সার করতে পারবে কি পারবে না, ঠিক আছে। একবার শিখে গেলে না অটোমেটিকলি কিন্তু আমাদের যে স্পিড সেটা কিন্তু বেড়ে যায়, ঠিক আছে। আর না জানলে তুমি যতই প্র্যাকটিস করো, আন্দাজে ভুলভাল প্র্যাকটিস তুমি করতে থাকবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আমরা সলভ করি। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন প্রিলিমিনারি পরীক্ষা 2007 সালে আসা একটা কোশ্চেন, একদম সহজ কোশ্চেন, কিন্তু এতেই তোমরা অনেকেই ঘাবড়ে যাবে। দেখে তোমরা বুঝতে পারছো, করো দেখি তো, ভিডিও পজ করে করো তো। একদম সহজ কোশ্চেন, যে জানবে না সে পারবে না। 1% অর্ধেক হলো, 1% মানে কি 1%। তো তুমি বলো 1%-এর অর্ধেক কত, ঠিক আছে। দেখে মনে হচ্ছে নাকি সহজ? হ্যাঁ, একদমই সহজ, যে জানবে তার কাছে সহজ। 1%-এর অর্ধেক মানে নিচে 2 দিয়ে ভাগ, কোনো কিছুর অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, ঠিক আছে। আচ্ছা, তো 1%-এর অর্ধেক যখন আমরা করবো, এবার একটা কথা বলো যে 1% মানে কত। 5% মানে যদি 5/100 হয়, তাহলে 1% মানে 1/100, ঠিক আছে। তার নিচে আবার কি আছে, আমাদের 2 আছে, হ্যাঁ। এটাকে আমরা কি লিখতে পারি, 1/100, আর এই 2টাকে উল্টে গেলে কি হয়ে যাবে, 1/2 হয়ে যাবে না, শিখেছি একটু আগে। তাহলে কত হয়ে যাচ্ছে, 1/200, 1/200। এবার বলছি দাদা এই অবধি তো বুঝলাম, 1/200 আসলো, খুব ভালো কথা, এই 1 কে কি 200 দিয়ে ভাগ করে এখন উত্তর আনতে হবে নাকি? অ্যান্সার হচ্ছে না। তাহলে কি করবো, টেকনিক কিছু শেখাও, শেখাচ্ছি, ভালো করে দেখো। দেখো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমি একটা গেম খেলবো, এখানে আমি একটা কাজ করবো, ওপরে না আমি একটা 5 গুণ করে দেবো, ওপরে নিচে আমি 5 গুণ করে দেবো, ঠিক আছে। করতেই পারি, ওপরে যা করছি নিচে তাই করছি, কেটে গেলে তো জিনিসটা একই থাকছে, করতেই পারি, আমার ইচ্ছা। 5 একে 5 করলাম, আর নিচে দেখো 5 দুগুণে 10, দুটো লাড্ডু। শূন্যের গুণগুলো বুঝতে পারছো তো কীভাবে করছি, সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ করে দেবে, 5 দুগুণে 10, দুটো লাড্ডু বসিয়ে দেবে, তোমার অ্যান্সার কমপ্লিট, ঠিক আছে। দেখো এটা করে লাভ কী হলো, এবার তুমি অ্যান্সারটা আনতে পারবে। 5 তুমি বসালে, আমি শিখিয়েছি একটু আগে, যে কটা লাড্ডু সে কটা ঘর আগে দশমিক, যে কটা লাড্ডু সে কটা ঘর আগে দশমিক, 3টে শূন্য মানে 3টে ঘর আগে ডান দিক থেকে দশমিক হবে। কিন্তু দাদা এখানে তো একটা সংখ্যা আছে, আর সংখ্যা তো নেই, নেই তো কী হয়েছে, লাড্ডু দিয়ে দুটো সংখ্যা, এই যে লাড্ডু দিয়ে 3টে সংখ্যা বানিয়ে নেবো, এইভাবে অ্যান্সারটা আমি লিখবো, ব্যাস। বুঝতে পারলে কি করলাম, এখানে 5 আছে, 3টে ঘর আগে দশমিক বসাতে হবে, আমি যদি 5 একটা ঘর, আর তো দুটো সংখ্যা নেই, কী করবো, দুটো শূন্য দিয়ে দুটো সংখ্যা বানিয়ে নেবো, এই যে দশমিক বসিয়ে দিলাম, 3টে শূন্য, 3টে ঘর আগে দশমিক বসালাম, আমার হয়ে গেল। এখানে সৌন্দর্যের জন্য একটা শূন্য আমি দিয়ে দেবো, ব্যাস। 0.005 সঠিক উত্তর আমাদের কি হয়ে যাচ্ছে, অপশান এ। বুঝতে পারলে, শিখে গেছো, এখন তোমার কাছে সহজ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এলপি লোকো পাইলটের পরীক্ষা আসা কোশ্চেন, চলো করি। ফাইন্ড দ্য ভ্যালু অফ 10% অফ 110%, 110 কিচ্ছু নেই কোশ্চেনে। দেখো 110% বলেছে, 110% মানে হচ্ছে 110/100, এর 110, এখানে যেহেতু পার্সেন্টেজ নেই ঠান্ডা মাথায়, এর নিচে 100 চাপিয়ে দিও না ভুল করে, এর 10% মানে কি 10/100। ক্যালকুলেশন করবে, সাবা বাল্লে বাল্লে বলে অ্যান্সার টিক মারবে। 2019 সালে আসা কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, ওপরে কটা লাড্ডু আছে, 1টা 2টো 3টে, 1টা 2টো 3টে লাড্ডু কেটে দিলাম, তাহলে বেঁচে আছে 11 11 121, আর নিচে 10 বেঁচে আছে। তোমার কাছে কোনো ব্যাপারই না, বাচ্চাদের মতন থরি ভাগ করতে যাবে, তুমি শিখে গেছো 12.1 হবে। কেন হবে, একটা শূন্য ডান দিক থেকে একটা ঘর আগে দশমিক, 12.1 কোথায় আছে, আমার অপশান ডিতে আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন, HW নাম্বার 2। আগে একটা HW দিয়েছি,
অ্যান্সারটা তখন আশা করে দিয়ে দিয়েছো। SW নাম্বার 2, 2 নম্বর SW এর অ্যান্সারটা দাও, ঠিক আছে? আমাকে বলবে দাদা SW নাম্বার 2 এর উত্তর হচ্ছে অপশন বি 80, অপশন সি 78, এইভাবে অ্যান্সার দেবে, ঠিক আছে? যার উত্তর সঠিক হবে তাকে আমি লাইক দেবো। চলো নেক্সট কোশ্চেন আমরা সলভ করবো। রিসেন্ট আমাদের যে লাস্ট SSC MTS এর পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার একটা কোশ্চেন বলছে যদি P এর 60% সমান সমান Q এর 30% হয় তবে P সমান সমান Q এর X% হলে X সমান সমান কত? তো এই কোশ্চেনটা খুবই সহজ কোশ্চেন, কিন্তু অনেকেই কোশ্চেনটা দেখা মাত্র ঘাবড়ে যাবে এবং ভুলভাল করে ফেলবে। তো ভিডিও পজ করে অবশ্যই একবার চেষ্টা করো, তো যদি পারো তাহলে খুব ভালো, ঠিক আছে? একবার চেষ্টা করো, সঠিক উত্তর আনো, তারপর আমার সঙ্গে মেলাও। হ্যাঁ, কিচ্ছু নেই কোশ্চেনে, বলছে P এর 60% সমান সমান Q এর 30%। ভালো কথা, P এর 60% সমান সমান Q এর 30%, এটা একটা জিনিস বলে দিয়েছে। আরেকটা জিনিস কোশ্চেনে বলেছে যে P সমান সমান Q এর X%, এটা কোশ্চেনে বলে দিয়েছে। উত্তরে কি চাইছে? X এর মান কত, ঠিক আছে? তো দেখো এই কোশ্চেনটা তুমি এবার খুব সহজেই বলতে পারবে যে দাদা একটা কাজ করো, ফার্স্ট পার্সেন্টেজটাকে হাঁটিয়ে দাও, কারণ সমান সমান উভয় দিকে পার্সেন্টেজ আছে, তুমি একটু আগে শিখিয়েছো আমার মনে আছে। এরপরে দাদা একটা কাজ করো, 30 দুগুণে 60টাকেও কেটে দাও, তুমি এটাও শিখিয়েছো, এখানে কিছু না মানে 1 আছে। এরপরে দাদা একটা কাজ করো, P এর মান বের করো, কারণ কি দেখো কোশ্চেনে যেহেতু P সমান সমান কিছু সামথিং দিয়েছে, তো আমি এখানেও সেই গেমটা খেলবো। P সমান সমান তাহলে কত হবে? আমার হয়ে যাবে ³/2। P সমান সমান কত হচ্ছে? ³/2, ঠিক আছে? এবার দেখো এখানে রয়েছে P সমান সমান Q × X%। তো দেখো তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে দেখো ³/2 কে আমি লিখতে পারি Q × 50%, লিখতে পারি কিনা? তুমি বলবে হ্যাঁ দাদা লিখতে পারো, কারণ একটু আগেই আমি তোমাকে শিখিয়েছিলাম যে কোনো কিছু 50% বললেই আমরা অর্ধেক করে দিই। কোনো কিছুর 50% বললে আমরা কি করে দিই? অর্ধেক করে দিই, ঠিক আছে? বা 2 দিয়ে ভাগ করে, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ। তো Q/2 এর মানে কি? Qকে অর্ধেক করে দেওয়া। তো কোনো কিছুকে অর্ধেক করে দেওয়া মানে কি? 50% হয়ে যাওয়া, বুঝতে পারলে? Q/2 মানে কি? Q এর 50%। চেক করে দেখো, এই দেখো Q/2 আসবে, Q এর 50% মানে কি? 50/100। কাটাকুটি করে দাও, 50 দুগুণে 100, দেখো Q/2 আসছে, বুঝতে পারলে গেমটা? তাহলে আমি এখানে বুঝে গেলাম, আচ্ছা Q এর 50%। তো ওরা কোশ্চেনে বলছে যে P সমান সমান Q এর X%, আর আমাদের আসছে কি P সমান সমান Q এর 50%। তার মানে কি X এর জায়গায় কি এসছে? X% এর জায়গায় কি এসছে? আমাদের X% এর জায়গায় 50% এসছে না? দেখো P সমান সমান Q × 50%, P সমান সমান Q × X%। তাহলে X এর জায়গায় কি এসছে? 50%। আমাদের অ্যান্সার কি হয়ে গেল? 50। X এর মান চেয়েছে, 50% মানে X%, পার্সেন্ট চলে গেল, X মানে 50, বুঝতে পারলে? একদম সহজ কোশ্চেন ছিল, বুঝে গেছো? খুব সহজ। চলো নেক্সট কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায় 2019 সালে এসেছিল, কনস্টেবলের পরীক্ষায় দিয়েছিল। অনেকেই হয়তো ভুল করে চলে এসছে, ঠিক আছে? দেখো যত দিন যাচ্ছে না কোশ্চেন কিন্তু আগের মতো না দিচ্ছে না। অনেক আগে কি দিত? বলতে তোমাকে 250-এর 4% এর মান সমান সমান কত, ঠিক আছে? এটা কোনো কোশ্চেন হলো? এটা এমনি পাতি কোশ্চেন হয়ে গেল। 250 × 4/100 করে অ্যান্সার দাও, এইসব অনেক আগে দিত, এখন এসব দেবে না। এত সহজ কোশ্চেন এখন আর আসবে না, ঠিক আছে? তোমাকে আপডেটেড কোশ্চেন করতে হবে, নতুন প্যাটার্ন বুঝতে হবে, এবং এখন যেহেতু কম্পিটিশন প্রচুর হাই, কনসেপ্ট আমরা একই থাকছে কিন্তু ওটাকে ঘোরাচ্ছে। সেই ঘোরালে কি হতে পারে? তোমার কনসেপ্টটাকে আরও মজবুত করতে হবে এবং ঘোরানোগুলোও শিখতে হবে। তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তোমাকে, ঠিক আছে? শুধু কনসেপ্ট বুঝে গেলাম আচ্ছা এই জিনিসটাই, তাহলেই যে তুমি পারবে তার কোনো মানে নেই। ভেবে দেখো আজকে ক্লাসে আমরা একটা কনসেপ্টের উপরই সব কোশ্চেন করছি, কিন্তু অনেক কোশ্চেন তুমি কিন্তু পারছো না। কারণটা কি? ওই কনসেপ্টের উপর থেকে আবার ঘোরাচ্ছে, ঠিক আছে? সোজা নতুন বয়সী বাচ্চাবেলা খেতে নেন বাবা খেয়াল, তারপরে এরভাবে গড়িয়ে করে দিত, তারপরে বড় হওয়ার সঙ্গে স্পিন দিচ্ছ, লেগ স্পিন, অফ স্পিন, তো ব্যাপারটা এরকম, ঠিক আছে? আগে তোমাকে গড়িয়ে বল দিত পরীক্ষাগুলোতে, এখন লেগ স্পিন, অফ স্পিন, সুইং, বাউন্সার এসব দেবে, ঠিক আছে? তো এগুলো খেলা শিখতে হবে। চলো দেখো কোশ্চেনে কি বলছে, A এর 90% মানে A × 90 সমান সমান আমরা বুঝতেই পারছি B এর 30% মানে B × 30 হবে। ওই দিক থেকে পার্সেন্টেজ আমাদের কেটে যাবে, আমরা বুঝতেই পারছি, ফালতু লিখে সময় নষ্ট করবো না। 3×90 আমরা কেটে দেবো। আচ্ছা এছাড়া কোশ্চেন আমাকে সাইডে বলে দিয়েছে যে B সমান সমান A এর 2x%, ঠিক আছে? এই জিনিসটা আমাদের কাজে লাগবে অঙ্কটাকে করার জন্য। তো এখানে যেহেতু আমাদের B সমান সমান A 2x% বলেছে, আমরা এখানে B এর মানটাকে লিখবো। B সমান সমান আমাদের কত এসছে? 3A। B সমান সমান কত এসছে? 3A, মানে A গুণ 3 এসছে আমাদের। A গুণ কত এসছে? আমাদের 3 এসছে। তাহলে দেখো এই সমীকরণটার সঙ্গে এই সমীকরণটা যদি আমরা কম্পেয়ার করি, B এর জায়গায় B আছে, A এর জায়গায় A আছে, 3 এর জায়গায় 2x% আছে, মানে 2x% মানেই 3, আগের কোশ্চেনের মতন 2x% মানেই তাহলে 3, 2x% মানেই কত আমাদের
3, ঠিক আছে। উত্তরে কি চেয়েছে? এক্স এর মান। তাহলে এখানে দেখো x% মানে কত হবে? 3/2 হবে, ঠিক আছে। x% মানে কত? 3/2। আচ্ছা, x%কে আমরা x/100 লিখতে পারি কি পারি না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ পারি। আচ্ছা, তাহলে তুমি বলো x সমান সমান তাহলে কি হয়ে যাবে? দেখো কাটাকুটি করে দাও, 50 × 100 একটাকে শিখিয়েছি, সমান সমান থাকলে নিচে নিচে কাটাকুটি, উপর উপর কাটাকুটি করা যায়। তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে। তাহলে দেখো 50 × 100 হয়ে গেল, কোনোখানি গুণ করলে x একে x, 50 আর 3 গুণ করলে কত হচ্ছে? 150। সাবা সাবা বাড়লে বাড়লে বলে আমার অ্যান্সার চলে আসছে। সঠিক উত্তর আমার কি হয়ে গেল? অপশন 2। আশা করছি খুব সহজে তোমরা এই কোশ্চেনটাও বুঝতে পেরেছো। দেখো নেক্সট কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন আমাদের কি আছে? কোশ্চেনে বলছে যদি a এর 20% সমান সমান b হয়, তখন b% এর 20 কত হবে? ঠিক আছে, a 20% মানে কত? a ইন্টু 1/5, 20% মানে 1/5 কেন? 5 × 100, 20/100 কাটাকুটি করলে 1/5 আসছে। সমান সমান কি বলছে আমাদের? b হয়। তাহলে তোমাকে বলছি যে b% এর 20 কত হবে, এটা তোমাকে বের করতে বলেছে। এবার দেখো যদি আমরা অপশানের দিকে তাকাই, আমরা বুঝতে পারছি যে অপশানগুলো সব পার্সেন্টেজ আছে আর এ আছে, মানে কি উত্তর যাই হোক না কেন একটা জায়গায় আমাকে পৌঁছাতে হবে যেখানে বিভি বলে কিছু থাকবে না, বিকে আমাকে হাঁটিয়ে দিতে হবে। এটা কিন্তু আমি অপশান থেকে বুঝতে পারছি, কারণ দেখো কোনো অপশানে বি নেই, ঠিক আছে। তো একটা কাজ আমি করি, এখানে দেখো a/5 সমান সমান আমরা বি লিখতে পারি। তাহলে বি এর মান আমরা কত পেয়ে গেলাম? a/5। তাহলে বি এর মান যে আমি a/5 পেয়ে গেছি, আমরা একটা কাজ করব, এখানে আমি বি এর মানটা a/5 যেহেতু, বি এর জায়গায় আমি a/5 বসিয়ে দেবো। পার্সেন্ট যেমন আছে থাক, ইন্টু 20। এটা করে আমার লাভ কি হলো? দেখো লাইন থেকে বি হেঁটে গেছে, আমরা কিন্তু মোটামুটি কিছুটা এগিয়ে এসেছি। হ্যাঁ, আচ্ছা এবার দেখো এখানে আমাদের কি আছে? বলছে যে a/5% ইন্টু 20। হ্যাঁ, তাহলে দেখো a/5% মানে কত? a/5% মানে হচ্ছে, দেখো পার্সেন্টেজ তাড়াতাড়ি গেলে নিচে একটা 100 হয়, সেই 100টা ঘুরে গিয়ে 1/100 হয়ে যাবে ইন্টু 20। এবার আমরা যদি অপশানের দিকে তাকাই, আমাদেরকে বুঝতে হবে যে কোন অপশানটা আমাদের সঠিক হতে চলেছে, ঠিক আছে। এখানে দেখো আমরা যদি একটু কাটাকুটি করি, দেখো 5 × 100 হচ্ছে, তাহলে আমাদের ব্যাপারটা কি আসছে? a/25। a/25 যখনই তোমার আসছে তুমি বুঝে যাচ্ছ সঠিক উত্তর হবে আমার অপশান এ। এবার তোমার প্রশ্ন হচ্ছে দাদা কিভাবে তুমি বুঝলে, একটু বোঝো। আমি বুঝতে পারিনি, অনেকে বুঝতে পেরেছো, অনেকে বুঝতে পারিনি। দেখো a ইন্টু 1/25, a/25কে আমরা লিখতে পারি a গুণ 1/25, লিখতে পারি কি না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ লিখতে পারো দাদা। a/25 তো আমার হচ্ছে, তাহলে a গুণ 1/25 লিখতে পারি। এই 1/25 মানেই হচ্ছে 4%, ঠিক কি না? 1/25কে পার্সেন্টেজ বানাও তো, 1/25কে যদি পার্সেন্টেজ বানাই, 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ বানাই, তাহলে কত যাবে? 4×25 100 আসছে 4%। এগুলো যত প্র্যাকটিস করবে মাইন্ড তখন কাজ করবে, আর কিচ্ছু না, ঠিক আছে। তাহলে এই 1/25 মানেই 4%, তাহলে আমি পেয়ে গেলাম a অফ বা 4% অফ a, গুণ চিহ্ন আগে থাকি পরে থাক কোনো ব্যাপার না, এর আমাদের 24%। সঠিক উত্তর কি হয়ে গেল? অপশন এ। তো বন্ধুরা আশা করছি আজকের ক্লাসের প্রত্যেকটা কোশ্চেন খুব সহজে তুমি বুঝতে পেরেছো এবং আমিও তোমাকে বোঝাতে পেরেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো করে পড়াশোনা করো, অ্যাপ ডাউনলোড করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।